স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছ, এই ভাইটি কিছুদিন আগে বিয়ে করেছে। বিয়ের ঠিক পরের দিনেই ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল, আর সেখানের একটি ভিডিও আপলোড করেছে। সে ভিডিওর মাধ্যমে তার বউকে বলছে, আমি তোমার এই ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না, তার কারণ আমি যে টাকা ইনকাম করি আমি আমার বাবা মার হাতে সেই টাকাটা তুলে দিই, ভাত কাপড়ের দায়িত্ব আমার বাবা মা নেবে। আর এই ভিডিওটা দেখে অনেক মানুষ খুশি হয়েছে। আবার অনেকে কমেন্টে লিখেছে ছেলেটা নাকি খুব ভালো সন্তান, সে মায়ের বাধ্য ছেলে। এটা কিন্তু একেবারেই সত্যি, ছেলেটা ভীষণ ভালো সন্তান। প্রতিটা মায়ের কোলে যদি এরকম সন্তান জন্মায়, মা অনেক হাসি খুশি বাঁচতে পারবে। কিন্তু কোনো মেয়ের কপালে যদি এরকম স্বামী জোটে, তাহলে মেয়েটাকে কিন্তু অবগেতে মরতে হবে, মেয়েটার জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। একটা ছেলে বিয়ের পরে নিজে ভাত কাপড়ের দায়িত্ব যখন নিতে পারছে না, তার বিয়ে করাটা কখনোই উচিত হয়নি, এটা আমি মনে করি। দেখো, আগে একটা সময় ছিল যখন পুরুষ মানুষ বিয়ের পরে ভাত কাপড়ের দায়িত্ব নিতে হতো না, কারণ প্রতিটা স্বামী জানতো মেয়েটাকে বিয়ে করার পরে তাকে খাওয়াবে পড়াবে। কিন্তু বর্তমান দিনে এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়েছে, কারণ এখনকার দিনে অপদার্থ স্বামীরা বউকে খাওয়াতে পড়াতে অস্বীকার করছে। তারপরও দেখো এই ছেলেটা ভাত কাপড়টা হাতে তুলে দিচ্ছে, কিন্তু দায়িত্ব আর নিতে পারবে না, এটা সে সোজাসুজি বলে দিচ্ছে। আমি যদি মেয়েটার জায়গায় বসে থাকতাম, তাহলে স্বামীর মুখ থেকে এই কথাটা শোনার পরে আমি স্বামীর মুখে মুতে দিয়ে সোজা সংসার থেকে বেরিয়ে যেতাম। কারণ যে স্বামীটা আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে না, তার সংসারে সারা জীবন পড়ে থেকে আমার লাভ কি হবে? এটাই তো একটা মেয়ের বলা উচিত ছিল। সেই জায়গায় মেয়েটা চুপ করে বসে রয়েছে। মেয়েটাও সত্যি ভীষণ বোকা আছে, এটা আমার মনে হয়। ভালো থাকবেন প্রত্যেকে।